হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নেই আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মানবিক বিভাগে সঠিকভাবে কিভাবে কলেজ সাবজেক্ট চয়েস করবেন। ঠিক আছে, আজকে আমি দেখাবো মানবিক বিভাগে। ঠিক আছে, আপনি যে কোনো বিভাগে ভর্তি হন না কেন, যদি আপনি সঠিকভাবে যদি আপনার যে কলেজের সাবজেক্ট যদি চয়েস না দিতে পারেন, তাহলে কিন্তু পরে কিন্তু অনেকেই কিন্তু যে একটা সমস্যার মধ্যে পড়ে। ঠিক আছে, কারণ সবাই কিন্তু আপনারা কিন্তু এর আগে কলেজে কিন্তু পরিচিত না, এবং যে বই কিন্তু আপনারা জানেন না যে কোন বই কীরকম, কোন বই সহজ এবং কোন বই কঠিন। ঠিক আছে, আপনার এই বিষয়ে কিন্তু আগে কিন্তু ধারণা নাই। ঠিক আছে, এবং সকল বইয়ের তালিকা আপনার মানবিক বিভাগে আজকে দেখাবো যে মানবিক বিভাগে কতগুলো বই আছে। ঠিক আছে, এবং কোন কলেজে কোনগুলো বই পাবেন, এবং A+ পাওয়ার জন্য কোনগুলো বই আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে আপনার নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা সরাসরি চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে মানবিক বিভাগ, আজকে আমি কিন্তু মানবিক বিভাগ দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন মানবিক বিভাগ। ঠিক আছে, যে আপনার যে একাদশ শ্রেণীতে বিষয় এবং কোর্সসমূহ। ঠিক আছে, আপনার যে তিনটা যে বিষয় সেটা হচ্ছে যে আবশ্যিক বিষয়, যেগুলো আমি আপনাকে জুম করে দেখাচ্ছি যে আপনার বোঝার সুবিধার্থে। যে আবশ্যিক বিষয়সমূহ বাধ্যতামূলক, যেটা ও আপনি যে মানবিক বিভাগ, কোন বিজ্ঞান বিভাগ অথবা কোন ব্যবসায়িক, আপনার তিনটা বিভাগের জন্য যে তিনটা বই, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, এই তিনটা বই কিন্তু আপনার নেওয়া লাগবে, মাস্ট বি। আপনি যে কলেজে পড়ুন বা যে কলেজে পড়ুন না কেন, তিনটা বই কিন্তু আপনার নেওয়া লাগবে, তিনটা বিভাগের জন্য। ঠিক আছে, তারপর যে আবশ্যিক বিষয়, যারা কেবল আমরা গ্রুপ ভিত্তিক, যেটা এটা হচ্ছে মেন, এই তিনটাটা নেওয়া লাগবে। এটা তো আর কিছু করার নাই, তিনটা নেওয়াই লাগবে পড়তে গেলে। ওই যে এখানে কিন্তু আছে 7টা বিষয়। ঠিক আছে, এই 7টা বিষয়ের মধ্যে কিন্তু যে আপনারা চুজ করে নেবেন সেটা হচ্ছে মেন। ঠিক আছে, এখান থেকে যে চুজ করে নেবেন সেটা হচ্ছে কি মেন। ঠিক আছে, আপনারা কিন্তু এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, এগুলো বইয়ের সাথে কিন্তু আপনারা এর কিন্তু পরিচিত না। আপনার এগুলা বই সম্পর্কে কিন্তু আপনার জানা নেই। এখানে যে 7টা বিষয়, এই 7টা বিষয় থেকে আপনার যে কোনো 3টা বিষয় নিতে হবে। এখন আপনি যখন কলেজে ভর্তি হবেন সরাসরি, তখন কিন্তু আপনার যে ভর্তি যে ফর্মটা ফিল আপ করবেন, সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনারা চয়েস করে আপনার চয়েসটা সাবজেক্ট দিন। ঠিক আছে, তখন আমরা হুড়াহুড়ি করে কিন্তু আপনারা কোন সাবজেক্ট দেবেন, কোন সাবজেক্ট না, ঠিক আছে, এই একটা ভুল করে কিন্তু অনেকে বিষয় সম্পর্কে জানে না, তাই কিন্তু সেই বিষয়ে দিয়ে দেয়। দেওয়ার পরে কী হয়, যে ক্লাস যখন শুরু হয়, ইভেন তারা পরীক্ষা যখন শুরু হয়, তখন তারা প্রশ্নে কিন্তু অনেকের কিন্তু মাথা গরম হয়ে যায়, আমার তো এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। ঠিক আছে, তার জন্য আমি যে আপনাদের কিন্তু ধারণা দিয়ে দেবো যে কোন বিষয় নিয়ে পড়লে আপনাদের ভালো হবে। ঠিক আছে, কিন্তু অর্থনীতি, পৌরনীতি, সুশাসন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, যে 7টা বিষয় আছে, 7টা বিষয় থেকে আপনার যে কোনো 3টা বিষয় আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখছেন অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতির সাথে আরেকটা বই থাকবে যে আপনার যুক্তিবিদ্যা, কলেজে ইফেক্ট করবে। সব কলেজে কিন্তু এখানে 7টা বই পাবেন না। অনেক কলেজে 7টা পাবেন, অনেক কলেজে 6টা পাবেন, অনেক কলেজে 5টা পাবেন। কলেজ বুঝা। ঠিক আছে, সব কলেজে কিন্তু সব সাবজেক্টও পাবেন না। ঠিক আছে, তা আপনাদের যে বিষয়টা বলবো, যে বিষয়টা সব কলেজে পাবেন। ঠিক আছে, এবং যেগুলো পড়া সহজ এবং A+ পাওয়ার যে সম্ভাবনাটা বেশি, সে বিষয় নিয়ে বলবো। পৌরনীতি সুশাসন একটা বই আছে। ঠিক আছে, মানবিক বিভাগে যে পৌরনীতি সুশাসন, এই বইটা কিন্তু অনেক সহজ, এবং আপনারা কিন্তু যে আপনার কাছে কিন্তু পড়তে কিন্তু সহজ লাগবে। আসলে কি অনেক সহজ বইটা, যে আপনারা যে ক্লাস 9-10-এর যে বই পড়ে এসেছেন সেগুলোর মধ্যে পাবেন। যে আপনারা যে ইতিহাসটা পড়ে এসেছেন, ইতিহাসের মধ্যে কিন্তু পৌরনীতির সাথে একটা রিলেটেড আছে। ঠিক আছে, অনেক তথ্য আপনারা পাবেন। তারপর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, যারা ইসলাম আছেন তাদের জন্য একটা বেস্ট একটা সাবজেক্ট, যে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। ঠিক আছে, আপনার ইসলামের যে ধর্মগ্রন্থ পড়েন এর মধ্যে কিন্তু আপনারা 50% পাবেন যে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। আমি বলবো যারা ইসলাম আছে তারা অবশ্যই সাজেস্ট করবো যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বুঝে নেবেন। এক কিছু পৌরনীতি নেবেন, আর কিছু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তারপর ইতিহাসও আপনি নিতে পারবেন, যেটা ভালো লাগে। ঠিক আছে, ইতিহাস আমরা এর আগে 9-10-এ পড়ছি, যদি ভালো লাগে অবশ্যই নেবেন। এরপর আছে সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞান।
সমাজ কর্ম তো সংযোজন ধরাটা সাবজেক্ট কিন্তু সহজ, আপনার যেটা মানে ধরাটা সাবজেক্ট সহজ, তো একই রকম সমাজকর্ম আর সমাজবিজ্ঞান। ঠিক আছে, তারপরে আমি সাজেস্ট করবো যে সমাজবিজ্ঞানটা নেওয়ার জন্য, সেটা অনেক সহজ। ঠিক আছে, এরপর আছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার সাথে আরেকটা বই থাকে অর্থনীতি। একা কলেজে থাকবে দুইটার মধ্যে যে কোনো একটা বই নেবেন আপনি। ঠিক আছে, অর্থনীতি নেবেন, যুক্তিবিদ্যা নেবেন। অর্থনীতিও সহজ আবার কঠিন, যুক্তিবিদ্যাকে সহজ অথবা কঠিন। অর্থনীতি যারা গণিতের মধ্যে ভালো আছেন, 9 10 যারা গণিত করে এসেছেন, অথবা যারা গণিতের মধ্যে ভালো আছেন, অথবা গণিত নিয়ে আপনার পড়তে ভালো লাগে বা গণিত করতে পারবে, তাদের জন্য বলবো অর্থনীতি। আর যারা মুখস্থ যে নির্ভর যে বিদ্যাটা আছে বা গণিত করতে ভালো লাগে না, তারা যেন যুক্তিবিদ্যা। আপনার যে নিজের যে দক্ষতা আছে, এই দক্ষতা অনুযায়ী আপনি অর্থনীতি অথবা যুক্তিবিদ্যা যে কোনো একটা নিয়ে নেবেন। ঠিক আছে, যারা গণিতে অভিজ্ঞ তারা অবশ্যই বলবো যে অর্থনীতি নিয়ে পড়ার জন্য। ঠিক আছে, অর্থনীতি অনেক কঠিন সাবজেক্ট না, অর্থনীতি শুনলে কিন্তু অনেকে আগে ভয় পেয়ে যায়। অর্থনীতি আসলে কিন্তু কঠিন সাবজেক্ট না। ঠিক আছে, এখান থেকে আপনার 3টা সাবজেক্ট নেবেন, নেওয়ার পর আপনার মোস্ট সাবজেক্ট থাকবে 7টা। বললাম 3টে হচ্ছে আবশ্যিক, সবাই নেওয়া লাগবে, আর 3টে হচ্ছে গ্রুপ বিটেক 6টা। একটা যে বিষয়টা দিয়েছে আপনার যে ঐচ্ছিক বিষয়, যেটা ঐচ্ছিক বিষয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে। কৃষি শিক্ষা তো মানে সবাই আপনার ক্লাস 9 10 পড়ে এসেছেন। ইসলামিক শিক্ষা আছে, আর আছে যুক্তিবিদ্যা। 3টার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এখানে একটা সাবজেক্ট কিন্তু নাই, একটা আছে সংস্কৃত যে বইটা, সেটা হচ্ছে হিন্দুদের জন্য। ঠিক আছে, সেটা কলেজ ভেদে পাবেন, সব কলেজে আবার পাবেন না। তা আপনারা এগুলোর মধ্যে আপনার যারা ভালো নিয়ে নেবেন, তার মধ্যে আমি যেটা সাজেস্ট করব যে আপনারা কৃষি শিক্ষাটা বেছে নেবেন। কারণ কৃষি শিক্ষা বইটা কিন্তু আমরা এর আগে পড়ে এসেছি, আমাদেরকে পূর্বে ধারণা আছে, 2 বছরে পড়ার একটা ধারণা আছে, যেহেতু আমরা 9 10 কৃষি শিক্ষা পড়ে এসেছি। ঠিক আছে, আমাদের একটা ধারণা আছে এই বিষয়ে, যেহেতু ধারণা আছে যে ভালো রেজাল্ট আমরা করতে পারবো। ঠিক আছে, আজকে যে বইটা বললাম, সেগুলো বই যদি আপনি চয়েস লিস্টে দেন, আপনাকে যে কোনো কলেজে পড়েন না কেন, বোর্ড পরীক্ষার সময় তো আবার সবাই একই না, কলেজে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, আপনার কাছে যে সাবজেক্ট বলছি, সাবজেক্ট যদি আপনারা দেন, আমি শিওর দিয়ে বলতে পারছি, যদি বা আপনি 2 বছর সঠিকভাবে লেখাপড়া করেন মনোযোগ দিয়ে, আমি অবশ্যই বলবো যে 4টা সাবজেক্টে কিন্তু আপনার প্লাস আসবে। 4টার মধ্যে 4টা কিন্তু প্লাস আসবেই, যদি সব মনোযোগ দিয়ে পড়েন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। ঠিক আছে, যে আপনারা কীভাবে কলেজে কীভাবে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর আপনার সাথে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি এই চ্যানেল নতুন দর্শক থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।